এক এক করে 1 বছর 2 বছর 3 বছর 39 বছরে 11 মাস 29 দিন গভীর রাত মাহে রমজান। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করেছি। 2টা শর্ত দিয়েছেন আল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষ শুধু হেদায়েত হবে। হেদায়েত শব্দের অর্থ হলো মানুষ শুধু আল্লাহর পক্ষে থাকবে, আর হক আর বাতিল, অন্যায় ন্যায়, সুদ জাকাত, সত্য মিথ্যা এইগুলি পার্থক্য করবে, বিভেদ তৈরি করবে। নেকির সাথে পাপ থাকবে না, সত্যর সাথে মিথ্যা থাকবে না, অন্যায়ের সাথে ন্যায় থাকবে না, সুদের সাথে জাকাত থাকবে না, আলাদা আলাদা হবে। এই 2টা শর্তে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল করেছেন 27শে রমজান রাত্রিতে, কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। এই আর কয়দিন পর রমজানের রোজা, তাই না? তাই আগ মুহূর্তে আপনাকে সভা, তাহলে এই কোরআন নাযিলের কথাটা বুঝাতে আপনাদের একটু আমার সুবিধা হচ্ছে। ঠিক 39 বছর 11 মাস 29 দিনের সূর্য উঠে গেল। সূর্য উঠতে উঠতে গড়িয়ে গেল, জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, তারপরও 40 পরে নাই। যারা মোবাইল চালান দেখবেন রাত্রি 12টা 1 মিনিটে দিনের তারিখ পরিবর্তন হয়। ধরে বলুন ঠিক কিনা? ঠিক 12টা 1 মিনিট যখন বেজে গেল, রাত্রি গভীর, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নবুয়ত পান নাই, শুধু খুঁজতেছেন আল্লাহ তুমি আমাকে একটু পথটা দেখাও, কোন পথে জাতির কল্যাণ হবে একটু দেখাও। উনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে রোনাদারি করছেন। ঠিক 12টা 1 মিনিট যখন ঘড়ির কাঁটা বেজে গেল, আল্লাহ বলেন জিবরাইল আর মুহূর্তকাল দেরি করার সুযোগ নাই। লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত নিয়ে তুমি চলে যাও জাবালে নূর, মক্কার অদূরে 5.5 কিলোমিটার দূরে চলে যাও। আমার হাবিব, আমি যাকে নবুয়ত দেব মুহাম্মদকে, উনি গারে হিরায় সিজদায় পড়ে আছেন। তাড়াতাড়ি করে চলে যাও তুমি। আমার হাবিবের উপর সূরা আলাকের 5টা আয়াত আজকে নাযিল করে দেব। সূরা আলাকের কয় আয়াত? তারই 1 নম্বর আয়াত। কোরআন শরীফের 1 নম্বর আয়াত কোনটি আমি জিজ্ঞাসা করেছিলাম। 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা যে 1 নম্বর আয়াত। এর আগে কোনো কথা আল্লাহ নাযিল করে নাই। সুবহানাল্লাহ। ঠিক 12টা 1 মিনিটে নবীজি সিজদায় পড়ে আছেন। জিবরাইল নূরের তৈরি ফেরেশতা, পোশাক সাদা, সব কিছু ধবধবে সাদা। গারে হীরার মুখে যখন জিবরাইল এসে হাজির হয়েছেন, রাসূল সিজদার থেকে দেখতে পেয়েছেন মনে হয় কে যেন গুহার ভেতরে আলো ধরেছে, গুহাটা আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী মাথা উঠাইয়া পেছন দিকে নজর দাহা করেছে। সাথে সাথে জিবরাইল বলছে মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ধরে বল আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? একই সৃষ্টিকর্তা। উনিও মানুষ
আমরাও মানুষ, একই সৃষ্টিকর্তা। দুনিয়া তখনও এইরকম ছিল, এখনো এইরকম, খালি রাস্তা না পাকা হচ্ছে, বাড়ি ঘর না ইটার হচ্ছে, মসজিদে ছিল মাটির ঘর, সেটা হচ্ছে ইটের ঘর। একটু টাইলস বদলিছে, বিভিন্ন খালি রূপরেখা বদলে গেছে, কিন্তু দুনিয়া কি আছে? সৃষ্টিকর্তা এক, নবী এক, দিন এক, রাত এক, খালি মানুষ এক নাই। কি খালি মানুষ এক নাই? কারণ কি? আল্লাহর উদ্দেশ্যের সাথে মানুষের উদ্দেশ্যের মিল, সেই জন্য মানুষও এক নাই। কতক্ষণ দেখা প্রত্যেকটা হুন্ডা বানাচ্ছে যে কোম্পানি ওই বানাচ্ছে আপনার সিটি 100, সব হুন্ডা একই, বাজাজ 100 একই, বাজাজ 125 একই, যাই যে কোম্পানির জিনিস বার করছে সব এক, ট্যাপে ট্রাক্টর এক, ম্যাজেন্ডা এক, আবার মাহিন্দ্র এক, খালি সিরিয়াল ওই রকমই বাড়ায়। কিন্তু মানুষ যে বাড়ালো দুনিয়ার মায়ের পেটের থেকে, কোরআনের উপর ঈমান আনলো, তাহলে মানুষগুলো এরকম এক হওয়া লাগবে। কিন্তু তাই কি হয়? ওরে বাবা, এতই চালাক মানুষ। মাছ যদি এক পাল্লার থয়, কানস, গারুয়া, ট্যাঙ্গর, তাহলে ওরাই ঘুতি লাগে, ওরা কি মরে যায়? ওরা ঠিকই পাল্লের মধ্যে আছে। এক পুকুরে 1200 প্রকারের মাছ আছে, কোনো মিছিল নাই, মিটিং নাই, মারামারি নাই, হানাহানি নাই, কিচ্ছু নেই। কিন্তু একবারে যদি 10 জন মানুষ থাকে, 12 দল, তার মানে কি 10 জনের উদ্দেশ্য এক। কিন্তু কোরআন এসেছে আমাদেরকে এক করার জন্য। আল্লাহু আকবার। কোরআন বলছে আমার উদ্দেশ্য হলো দুনিয়াতে আসার, সকল মানুষকে আমি হেদায়েত করব। আচ্ছা, হেদায়েত করা মানে কি? হেদায়েত মানে যারাই কোরআন মানবে তারা শুধু আল্লাহর পক্ষে থাকবে। হেদায়েত হওয়ার মানে হলো আল্লাহর পক্ষে থাকা, আল্লাহর পক্ষ নেওয়া। কিন্তু আল্লাহ হেদায়েত হওয়ার পর যদি আল্লাহর পক্ষ না নিই, তাহলে বোঝা যাবে এটাই ভেজাল। কতক্ষণ না? তাহলে আমরা কি সবাই আল্লাহর পক্ষ নিতে চাই? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, মইনুমের মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে বলে দিলাম যে আমরা সব এক হতে চাই। এই কোরআনের পক্ষ নিতে যদি কেউ চাই, তাহলে এক হতে হবে। একটা ইমাম যখন নামাজে দাঁড়ায়, সমস্ত মুক্তাদি ইমামের পক্ষে থাকে। ইমাম আল্লাহু আকবার করে রুকুত গেলেন, কোন মুক্তাদি রাগ করে কি দাঁড়িয়ে থাকে যে আমি তোমাকে ভালোবাসি না, তোমরা আগে সেজদা করে ওঠো, তারপরে আমি রুকুত যাবো? এইরকম কি কোনো মুক্তাদি দেখেছেন? কেউ কি ইচ্ছা করে থাকে? তাই ইমাম যেহেতু রুকুতে গিয়েছে, যত ইমানদার আছে সব রুকুত যেতে হবে। তাহলে আমি যদি ইমান আনি, আমার প্রথম কাজ ওই রুকুর মতো ইমান আনলি সব আল্লাহর পক্ষে দিতে হবে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, যাও, আজকে আমি রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ভাই, জিবরাইল কথা বলতে পারেন না, উনি চিনেন না জিবরাইল না কে। উনি দাঁড়িয়ে গেলেন। জিবরাইল বললেন, মুহাম্মদ পড়ুন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সৃষ্টিকর্তার নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার বললেন জিবরাইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। উনি বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। তৃতীয়বার জিবরাইল প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ করে আল্লাহ বলেন জিবরাইল খবরদার, আমার মুহাম্মদ যাকে আমি পৃথিবীর যুগ শ্রেষ্ঠ বিশ্ব নবী হিসেবে নবুয়ত দেব আজকের রাত্রিতে, খবরদার তাকে তুমি বিরক্ত করো না, তাকে কষ্ট দিও না, আর তৃতীয়বার জিজ্ঞাসা করবে না। আমি তোমাকে নির্দেশ দিলাম মুহাম্মাদের বুক আর তুমি জিবরাইলের বুকটা এমন ভাবে চাপিয়ে ধরবে, আমি নিমিষের ভেতরে তোমার বুকের 5টা কথা মুহাম্মাদের পক্ষে আমি পার করে দেব। খালি বুক এইভাবে চাপ দিয়ে ধরছে জিবরাইল, ফটোস্ট্যাট মিশিয়ের মতো পার হয়ে গেছে। তারই 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। এই কথাটা পড়ুন, কে বলেছেন? আল্লাহ। তাহলে পড়ার কথা, এখানে দাড়ির কথা নাই, টুপির কথা নাই, মুজুম্মা, মাদ্রাসা, মসজিদ, বক্তব্য, পীর, খানকা, দাড়ি, টুপি, উমরা, হজ, কুরবানি, ইতিকাফ, কোন তাসবিহ তাহলিলের কথা নাই। প্রথম কথা আল্লাহ বললেন পড়ো পড়ো পড়ো, ধরে বলুন ঠিক কিনা? এই আয়াতটি আল্লাহ যখন নাজিল করেছেন, রসুলের নবুয়ত পাওয়ার পর উনি এই আয়াতকে একটা হাদিস দিয়ে এত শক্তিশালী করেছেন। রসুল বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহু আকবার। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? আচ্ছা, ফরজ তরক করলে কি গুনাহ? বাংলাদেশের সব মানুষ কি কোরআন পড়ে পারে? যদিও পড়বে পারে, অর্থই পড়ে না। তাহলে যখন কিয়ামতের দিন আমরা হাজির হব, প্রথম মামলা হবে আমাদের বিরুদ্ধে কোরআন না পড়ার মামলা। এই দুনিয়ার এগুলা সরকারের মামলা নয়, আল্লাহর তরফ থেকে মামলা হবে যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি ঈমান এনেছিলে মানুষ হিসেবে, তুমি কোরআন পড়োনি কেন? আজকে বাংলাদেশের সকল মানুষ যদি আমরা কোরআন পড়তাম, এই কোরআন নিয়ে এত সিনিমিনি দুনিয়ার কেউ খেলতে পারত না। সেই কোরআন পড়তেছে আজকে এখানে মাদ্রাসায়, কত ঠিক কিনা? কয়জনকে পাগড়ি দিলাম আমরা? 4 জনকে। আপনারা যারা এখানে আছেন দেখলেন চেহারা হাফেজ করে, দেখলেন না? আমি বাজা দিলাম, আমার এক সফর সঙ্গী আবার গুজিয়ে দিল। আপনাকে মনে অবশ্য যখন উনি ঘোষণা করছেন মনে মধ্যে না ব্যক্ত আর হয়নি, আল্লাহ এরকম একটা ব্যাটা যদি আমার হতো কি ভাই, তাই না? এই 4 জন মানুষ, এই 4 জন হাফেজ, যদি সে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, মৃত্যু পর্যন্ত কোরআনের উপর কায়েম থেকে মারা যায়, এই 4 জন 40 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। কয়জন? তাহলে আপনার বাড়ি যে একটা হাফেজ থাকলো এনে, তাহলে 10 জন। আমরা কে মানা করতে হাফেজ বানাবে? ওই উলিপুরের মানুষ এসে এটি পড়াচ্ছে, আর এটি দিলে কমিটির লোক আছে, ওর করে একজনের বেটা নেই। কি লাভ? আপনার বাড়ি যদি একটা হাফেজ থাকতো, আপনার বংশের 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিত। এই জন্যই তো কোরআন পড়বার বলছে কে? আর রসুল বলছেন এই কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ।
আমার দেশে এত মাহফিল, এত ওয়াজ, এত মাদ্রাসা, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করার লোকের সংখ্যা অনেক কম। বরঞ্চ কোরআন জানে না, হাদিস জানে না। অনেক নেতা আছে বক্তার বক্তৃতার বিরুদ্ধে বিষোদ্গার করে। ওই রকম একটা যদি বলা হয় যে তোমার মাইকিং করব, প্যান্ডেল করে দেব, জনগণ সবার দাওয়াত দেব, তাফসির মাহফিল না ইসলামী জালসা, তুমি এনে 2 ঘন্টা বক্তৃতা দিও, তো ওই নেতা এসে দিবে পারবি? তুমি আমাকে বিরুদ্ধে কথা কষবা না? তোর বক্তৃতা শোনার জন্য এটি কুত্তাও আসবে না। কতক্ষণ? তাহলে ওই লোকটার এই কারণ কি? ও কোরআনের জ্ঞান অর্জন করেনি। তো কোরআনের জ্ঞান অর্জন করা, আমার রসুল বলছেন উতলুবুল ইলমা লাউ কানা ফিস চীন, যদি চীন দেশে যেতে হয় তাও তুমি কোরআনের জ্ঞান অর্জন করো। আর বাড়ির কাছে মাদ্রাসা গাওয়াত লাগে না কি? অনেক ছাত্র আছে, যুবক ভাইরা আছে, এই মাদ্রাসার 2-4 দিন ঘুরিয়া পরে বাপক দেখো আমি মাদ্রাসার পড়মই না। আবার দাখিলি পাস করে ওই কলেজত গেছে। কারণ কি? সুযোগ সুবিধা তো মাদ্রাসার বেশি নাই। কলেজত গেলে মহিলা পুরুষ একসাথে বসে থেকে বাদাম খাওয়া হয়, হিঁটু হিঁটু ঠোকা দেওয়া হয়, মোবাইল নাম্বার পাওয়া যায়, মিস কল মারে, কল করে, কত শান্তি, কতক্ষণ দেখে। আপনি যদি এইগুলি না বোঝেন যে কোরআনের জ্ঞান অর্জন করা কত দামি, এই কথা যদি সন্তানক বুঝাতে না পারেন, আপনি বক্তার বক্তৃতা দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তাম পৃথিবীর এলাকার মানুষ ভালো বানান সম্ভব নয়। আমার ভাইয়েরা, আমার নবী বলেছেন আমি পড়তে পারি না। প্রথম সূরা আলাকের 5টা আয়াত নাজেলের 1 নাম্বার কথা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম আল্লাহ তাআলা শিক্ষা ডিপার্টমেন্টের উপর আয়াত নাযিল করে দিয়ে জাতির জ্ঞান সঞ্চয় করার জন্য একটা নির্দেশ দিলেন। তুমি যদি কোরআন পড়তে পারো, তুমি যদি আমার জীবন ব্যবস্থার আইন বই যদি পড়তে পারো, তুমি নিজে নিজেই ওই কোরআন তোমাকে হেদায়েত করবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআন পড়লে কোরআনই হেদায়েত করবে। আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতর সন্দেহ নাই, এই কিতাব যারা মুত্তাকি তাদেরকে হেদায়েত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ শর্ত দিয়েছেন, মানুষ যখন মুত্তাকি হবে তখন কোরআনই তাকে হেদায়েত করবে। আমরা যেহেতু মুত্তাকি হতে পারছি না, জিবরাইলও বক্তৃতা দিলে মানুষ হেদায়েত হচ্ছে না। দেখো দেখের ছোট ছোট মাদ্রাসার ছাত্র কি সুন্দর পাগড়ি, কি সুন্দর জুব্বা পাঞ্জাবি গাওয়াত দেয়া ঘুরতেছে, ওর করে কোরআনই হেদায়েত করে দিচ্ছে। আপনি বাড়ির বাপ ঘুম পাড়িচ্ছেন, আপনার বেটা এটি পড়িচ্ছে, রাতের 3:30টার সময় হুজুরা ডাকিয়া পাও ধরে টাইনে তুলে নিয়ে যা, আপনার বেটার সাথে সাথে যা টেবল অজু করে চোখ মুখ ধুয়ে এসে পড়াচ্ছে। তাও যদি ঘুম না ছাড়ে, ওই পড়াও যদি নাও পড়ে, তাও আর ওই সাতকার ছাত্রের সাথে ইনকে ঢোলা লাগবে, চোখ মুজেই ঢুলিচ্ছে, হুজুর যাতে মনে করে ওই পড়িচ্ছে। আপনি আর 4 দিন এসে থাকবেন তো বেটার সাথে, যে দেখি তো বেটা কি করে, আপনি হাফসে দেবেন এটি থাকবই না। অথচ এই মাদ্রাসার দান চায়া ভিক্ষা করে ইডা করে উডা করে চালান লাগিচ্ছে। এই ছাত্ররা মাথার ঘাম পায়ে পেলে, ভ্যানের টিউব নাই, টায়ার নাই, পেলে পেলে ধান আদায় করছে। এমন কোন মানুষ আমি দেখলাম না আমার এলাকার যে 2 মণ ধান মাপে মাদ্রাসার নিয়ে দিয়ে যাচ্ছে। বরঞ্চ উই চায় আমি 20 মণে ধানের ঠিকই আছে, উই আছে 12 বার কোক ভাই এনা ধান দেন রে করছে। আচ্ছা এখন সকালে বিকেলে আসেনি, বিকেলে গেছে কোথায় বাড়িতে নেই, পরের দিন সকালে আসছে কোথায় বাড়ি ধান পেটে শোনো যা তালার তুলিস, আবার কাল আসি। এই কথা 4-5 দিন ঘুরে ঘুরে ওই ছাত্রকে কে কাইল বানে তারপরে করছে আচ্ছা আমি আরেকদিন আসো, যাও দিয়ে দেবো মনে যাও। তাও দিচ্ছে কতটি? 20 মণ ধান ওর আল্লাহ দেওয়া লাগবে ওসর, তাই থেকে দিচ্ছে মাত্র 5 মণ ধান 1400 কান্তি দিয়ে করছে প্রচুর দিছি। কতক্ষণ
এই ধান আপনাকে দিল, এই ধান দেওয়ার মালিককে? সেটা তো নির্ধারণ করে দিয়েছে, ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও। কার কথা? আপনি আল্লাহর হক আল্লাহ দিবেন না। গরিবের জন্য আল্লাহ জনকল্যাণমূলক ফান্ড তৈরি করেছেন, যাকাত, ওসর, তারপরে আপনার হচ্ছে চামড়া, ফেতরা। কয়টা খাত? 4টে খাত, যাকাত, ওসর, চামড়া, ফেতরা। বাংলাদেশে চামড়ার টাকা নেই, ধনী ওই যারা ঢাকা চামড়ার ব্যবসা করে এরা চামড়ার ভোগিচোগি করে তাম বিশ্বে বাংলাদেশের চামড়ার আর দাম নেই। গরিব দিদি টাকা পাবি, মাদ্রাসা দিদি টাকা পাবি, সেটি কোনো উন্নতি নাই। একটা গরু আমরা আজ থেকে 30 বছর আগে বেচেছি, সেই কম যখন ধানের দাম ছিল তখন 2500 টাকাতে গরুর চামড়া বেচেছি, আর এখন 1.5 লাখ টাকার কোরবানির গরুর চামড়া 300 টাকা। এই কত কোন টাকা? তার মানে কি গরিব মাদ্রাসা, গরিব এতিম অসহায় যাতে টাকা না পায়। তার মানে কি এই কাজ যারা করে তারা গরিব মারা সরকার, মাদ্রাসা মারা সরকার। প্রাইমারি সরকার বেতন দেয়, হাফিজে মাদ্রাসা সরকার বেতন দেয় না। অথচ এরাই দেখো মানুষ মরে 25 জন দেখ কোরআন শরীফ পড়ছে। তোর কে কত কোরআন শরীফ পড়লে বল? উই বাঁচে থাকতে কোরআন মানেনি, উই জিবরাইল শুধু কোরআন পড়ে, ও জানেন আল্লাহ হবে না। কোরআনের পক্ষে কাজ করলে তার জন্য কোরআন পড়লে দাম হবে। জাতির দুঃখ যে জাতি কোরআন বুঝলো না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন 5টি গুণ যাদের থাকবে তাদেরকে কোরআন হেদায়েত দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? 1 নাম্বার কি? না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস। ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে তারা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছে তার থেকে খরচ করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি আল্লাহ কোরআন সহ যত কিতাব নাযিল করেছি সমস্তর প্রতি ঈমান আনতে হবে। শুধু তাই নয়, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বদলা দিবার দিনটাকে আমাকে বিশ্বাস করতে হবে। ইয়াকিনের সাথে এই 5টা গুণ যাদের অর্জন হবে, আমার আল্লাহ বলেছেন কোরআন তাকে হেদায়েত দিবে। এই 5 গুণ কি বাংলাদেশে সব মানুষের আছে? হ্যাঁ, তাহলে এই 5টা গুণ অর্জন করলে গিয়ে মানুষ এই কোরআন হেদায়েত দেবে। 5 গুণ নাই, তার মানে নামাজই পড়ে না, 12 না মানুষ। কথা ঠিক কিনা ভাইরা আমার? আজকের সমাজে এত বক্তব্য, এত তাফসীর, এত ওয়াজ মাহফিল, এত মাদ্রাসা, কিন্তু সমাজে নামাজ কায়েমের ব্যাপারে কোনো আইন নাই। বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের সরকার হও, রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে। ধরে কোন কয় আইন? 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। কথা ঠিক কিনা? তাহলে সেই সরকারি দায়িত্ব নাই, নামাজের বক্তৃতা দিয়ে লাভ হচ্ছে ভাই? বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ট্রিপল বেনামাজি, তারপরে
মোতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওজুই জানে না, বক্তৃতার কাম বাদেনি নামাজ কায়েম করা। আইন থাকতে হবে, কথা ঠিক কিনা? কি কার আইন? আরে আইন কায়েম করবে সরকার, সেই সরকারই বাংলাদেশত নাই। যত সরকার আলো সব নামাজের বিরুদ্ধে, কথা কথা জাকাতের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? যদি দেশে ইসলামী সরকার থাকতো, আলিম ওলামা বক্তা মাদ্রাসার ছাত্র হুজুরদেরকে মামলা হামলা দিয়া জাতিকে কারাগারে নিক্ষিপ্ত করতে পারতো না। আমরা এটা এই যে চারটার ছেলে পাগড়ি দিল, কমিটি খুশি, আপনারা খুশি, আমি বক্তা আমিও খুশি। এই চার ছাত্র যখন কোরআন পড়ে পড়ে আস্তে তাফসির পড়ে মদিনা ভার্সিটি ওই মিশর আল আজহার থেকে ঘুরে আসে কোরআনের পক্ষে কথা বলবি, যারাই আজকে পাগড়ি বান্ধে দিলাম আমরাই আবার ধরে এলে তো জেলত তুলব, কথা কনা রে বলুন দিন। এই যতগুলো হাফেজ হচ্ছে এরা যখনই কোরআনের পক্ষে কথা বলবি এরাই হবি তখন রাজাকার, এরাই হবি জঙ্গি। তাহলে এই প্রহসন করে লাভ কি, কতক্ষণ? তাহলে এই কোরআন জাতির কল্যাণে নাজিল করেছেন কে? তাহলে এই জাতি কোরআন পড়তে হবে। আপনারা এই আগামী মাহে রমজান আসতেছে কোরআনের একটা তর্জমা কিনা পড়বেন, আর এই কোরআন যখন বুঝবেন তখন কোরআন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য পাগল পারা আমরা হয়ে যাবো, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুল্লাহু। আমার রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটা আমল জারি থাকবে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো ইলম, তিন নাম্বার হলো নেক সন্তান। এই তিনটা কাজ পৃথিবীতে মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ধরে কলমার হাওয়া। তাই এক নম্বর সদকায়ে জারিয়া, আল্লাহর ঘর মসজিদ আর নবীর মাদ্রাসা। এই মাদ্রাসায় যারা অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আমার রাসূল বলেছেন এদের কিয়ামত পর্যন্ত সওয়াব আমলনামায় লেখা হবে। জোরে কন্না মারহাবা। দুই নম্বর কোরআনের জ্ঞান অর্জন করলেন, এই জ্ঞান মানুষের কাছে যত স্প্রে করবেন, যত প্রচার করবেন, যত মানুষ মানবে, আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। জোরে কোন আল্লাহু আকবার। তৃতীয় কাজটা সবার জন্য জরুরি। তৃতীয় কাজ হলো নেক সন্তান। আপনি যদি একটা নেককার সন্তান তৈরি করতে পারেন, হাফেজে কোরআন আলেম বেটা, আমার রাসূল বলেছেন ওই তার কারণে মৃত্যুর সময় তার মুসলমানের মৃত্যু হবে, কবরে তার আযাব মাফ হয়ে যাবে, দুনিয়ার গুনাহ মাফ হবে, আখিরাতে আদালতে মাথায় তার নূরের তাজ পরাবে, আর আরশের নিচে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জায়গা দিয়ে দেবে। যখন মারহাবা। একটা ছাত্র একটা ছেলেকে হাফেজ বানালেন, কি উপকার, এটা আমরা বহুদিন ধরে বলতেছি, কিন্তু দেখা যায় এখনো মানুষগুলি কোরআনের ছাত্র আমাদের সন্তানগুলিকে বানাতে পারলাম না। আমি একটু দেখতে চাই যার যার 7 থেকে 12 পর্যন্ত সন্তান আছে, কিংবা সন্তান বড় হয়ে গেছে, নাতিপুতি আছে, এমন লোকজন এই মাদ্রাসায় যে ছাত্র দেন, আল্লাহর ইজ্জতের কসম মৃত্যুর সময় আপনার মুসলমানের মৃত্যু হবে যদি মরণকালে ওই সন্তান আপনার কানের কাছে কোরআন পড়ে। জোরে কন্না মারহাবা। নবীজি বলেছেন মানুষের যখন মরণ শয্যায় শায়িত হয়ে যায়, বাবার সুরতে শয়তান ডান দিকে বসে, মায়ের সুরতে ওই শয়তান বাম দিকে বসবে। বাবার সুরতের শয়তান বলবে, বেটারে আমি 50 বছর তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছি, আমি তোমাকে না খেয়ে তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়ে
তোমাকে পড়াইছে রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। বাবা মা বলবে বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছি, রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? যখন শোনা যাবে। আমার নবী বলেছেন ওই সময় যদি একটা আপনার ছেলে থাকে, নাতি থাকে, আপনার কানের কাছে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, ওই শয়তান ভাগিয়ে যাবে। রাসূল মদিনার রওজাত থেকে এসে রুহানি সুরতে বলবে, রে আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি চিন্তা করো না, তোমার আর দুশ্চিন্তা করার দরকার নাই। আমি নবী, আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। আপনি যদি মৌতের জাকান্দানি আসানে শোধ করতে চান, আপনার সন্তান আপনার নাতিকে তৈরি করতে হবে মৌতের সময় যাতে কোরআন শুনতে পারে। অথচ এটি মাদ্রাসা আছে, পড়ালেন না। এখানে কার কার সন্তান নাতিপুতি পড়ে? হাত তুলে আমাকে দেখান তো, কার কার সন্তান নাতিপুতি পড়ে? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, নেককার সন্তান তৈরি করেন। আপনার সন্তান যদি জানাজা করে, রাসূল বলেছেন জানাজা অন্যের সন্তান করলে যে ভালোবাসা মহব্বত, তার চেয়ে 100 গুণ ভালোবাসা মহব্বত আপনার সন্তানের আছে। নবীজি বলেছেন নেক সন্তান যার জানাজার মুসল্লায় ইমামতি করতে পারবে, এই সন্তান দোয়া করবে চক্ষু দিয়ে যদি 1 ফোঁটা মাছের মাথার মতো পানি নির্গত হয়ে যায়, আমার রাসূল বলেছেন এই সন্তানের চোখের পানির বদৌলতে বাপ মায়ের ওই খাটনির উপরে জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এইরকম সন্তান বানালে কি ভাই খালি বক্তৃতা শুনলে হবে না, এই সন্তান বানাতে হবে। কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? বেটা বড় হয়ে গেছে, বেটার বেটাক দেন, বেটা নাই বিটির বেটাক দেন, আপনাকে পড়াতেই হবে। আপনার বংশে একজন হাফেজ আলিম থাকতে হবে, এটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি খালি আজ কোরআন শুনবেন আর যাবেন, তাহলে আর ফল পাওয়া যাবে না, আপনাকে গাছ লাগাতে হবে। এই জন্য আসুন, আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু হোক, এটা কি আপনারা চান? আপনারা চান? তাহলে এই মাদ্রাসায় একটা ভবন তৈরি করা হবে। আপনারা অনেক লোক আছেন, এই মাদ্রাসার জন্য অর্থ দিতে হবে। 10 জন মানুষকে সুপারিশ করবে এই হাফেজগুলি। তারই প্রথম হলো গ্রুপ পিতামাতা, দ্বিতীয় গ্রুপ হলো দাদা দাদি, তৃতীয় গ্রুপ হলো নানা নানি, চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, পঞ্চম গ্রুপ যারা টাকা দেবে, জায়গা দেবে, মাদ্রাসার কমিটি থাকবে তাদের একজন, আর যারা শিক্ষা দিবে শিক্ষকেরা তাদের মধ্যে তো একজন। কিয়ামত পর্যন্ত যত হাফেজ হবে তারা হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এইরকম হাফেজেরা প্রতি হাফেজে 10 জন